দর্শক, এবার আমি যাকে মঞ্চে আমন্ত্রণ জানাতে যাচ্ছি তিনি হচ্ছেন একজন স্টোরি টেলিং কোচ। গল্প আর বিনোদনের মাধ্যমে তিনি নলেজ শেয়ার করে থাকেন। তার প্রেজেন্টেশন মানেই হচ্ছে নির্ভেজাল বিনোদন প্যাকেজ। আপনারা কি আইডিয়া করতে পারছেন আমি এখন কাকে ডাকতে যাচ্ছি? কে বলুন তো? একদম, জি, মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি পিপিএসএফ এর সম্মানিত ফাইন্যান্স সেক্রেটারি জনাব সৈয়দ রফিকুল হোসেনকে। মঞ্চে আসছেন জনাব সৈয়দ রফিকুল হোসেন। সারাটি পাল্টা জুড়ে ভরে আছে কত আনন্দ। অনেক অনেক দিন আগের কথা, বাংলাদেশ টেলিভিশনে খুব জনপ্রিয় একটি অনুষ্ঠান ছিল যার নাম হচ্ছে ছায়াছন্দ। আমরা কারা কারা এই অনুষ্ঠানটি দেখেছি? ছায়াছন্দ, ছায়াছন্দ, ছায়াছন্দ। যারা দেখেছি এবং যারা দেখিনি, চলুন না সবাই মিলে একটুখানি ছায়াছন্দ দেখে আসি। বৈশাখে হলো দেখা, বর্ষাতে পরিচয়, বৈশাখে হলো দেখা, বর্ষাতে পরিচয়, শরতে হলো প্রেম লাগে যে মধুময়। করব কি বলো আমি হেমন্তে, করব কি বলো আমি হেমন্তে, শীত বসন্ত তুমি বিনা কাটে না, আরে পীড়িত মানে যন্ত্রণা, আরে পীড়িত মানে যন্ত্রণা। পীড়িত মানে যন্ত্রণা, পীড়িত মানে, তবে তার চাইতে বড় যন্ত্রণা হচ্ছে মায়ের ভাষাকে অশুদ্ধভাবে বলা, অর্থাৎ মাতৃভাষার বিকৃত উচ্চারণ। আর এই বিকৃত উচ্চারণের অতলান্তিক মহাসাগর থেকে দুটি একটি মণিমাণিক্য আজ আপনাদের সামনে তুলে ধরতে চাই। প্রথমে আপনাদেরকে দুটো সাউন্ডের সঙ্গে পরিচয় করিয়ে দেব। প্রথম যে সাউন্ডের সঙ্গে পরিচয় করিয়ে দেব তার নাম হচ্ছে ছাগল সাউন্ড। কি সাউন্ড? ছাগলের মাতৃভাষা হচ্ছে ছাগল যখন আনন্দিত হয় সে বলে ম্যা। সে যখন খুব রোমান্টিক ফিল করে তখনও বলে ম্যা। যখন তার খুব রাগ হয় তখনও সে বলে ম্যা। এই ম্যা সাউন্ডের সারাংশ হচ্ছে জফলা আকার। সমস্যা হচ্ছে অনেক পাবলিক স্পিকার প্রয়োজনে এবং অপ্রয়োজনে এই ম্যা সাউন্ডটা খুব বেশি ব্যবহার করে। কিভাবে করে একটু পরেই আমরা দেখব, তবে তার আগে আজকের দ্বিতীয় সাউন্ডের সঙ্গে পরিচিত হয়ে নেই। क्या बोलती तू? क्या मैं बोलूं? सुन सुना? आती क्या खंडाला? क्या करूं? आगे मैं खंडाला। घूमेंगे फिरेंगे नाचेंगे गाएंगे ऐश करेंगे और क्या। क्या बोलती तू? क्या मैं बोलूं? सुन सुना? आती क्या खंडाला? क्या
ए क्या बोलती तू क्या मैं बोलूं আজকের দ্বিতীয় সাউন্ডের নাম হচ্ছে এ কিয়া বলতি তু, সংক্ষেপে এ সাউন্ড। চ্যালেঞ্জটা হচ্ছে যেখানে আমাদের এ সাউন্ড ব্যবহার করার কথা সেখানে আমরা ছাগল সাউন্ড ব্যবহার করি। কিভাবে করি আমরা ধীরে ধীরে সেদিকে এগোচ্ছি। যেই শব্দটি সবচেয়ে বেশি নির্যাতিত এবং নিপীড়িত সেটি হচ্ছে এবং। এ বয়ে অনুস্বার এবং। আপনার আশেপাশে যারা আছেন, আপনি না কিন্তু আপনার আশেপাশে যারা আছেন তাদের মধ্যে কমপক্ষে 90% লোক এটিকে বলেন এবং, ছাগল সাউন্ড। কিন্তু এখানে ছাগল সাউন্ড হবে না, এখানে কিয়া বলতি তু সাউন্ড হবে, অর্থাৎ এবং। আমরা সবাই একবার বলি তো এবং। বিকৃতির তালিকায় দ্বিতীয় যে শব্দটি সেটি হচ্ছে এলাকা। অজস্র মানুষকে শুনবেন তারা বলে এলাকা। আমাদের এলাকার এক বড় ভাই, ছাগল সাউন্ড। কিন্তু এখানে ছাগল সাউন্ড হবে না, হবে এ সাউন্ড, এলাকা। এই লিস্টের তৃতীয় যে শব্দটি সেটি হচ্ছে ব্যক্তি। বেশিরভাগ মানুষই এটিকে বলেন ব্যক্তি। না, এখানেও ছাগল সাউন্ড হবে না, এখানে এ সাউন্ড হবে। অনেকে আবার এই শব্দটিকে বলে হেমন্ত। এটি হেমন্ত নয়, এটি হেমন্ত, এ সাউন্ড। আমরা অনেক সময় মানুষের নাম বলতে গিয়েও এই ছাগল সাউন্ডে আক্রান্ত হই। যেমন ধরেন এনামুল, রেজাউল, রেহানা বেগম, এই নামগুলোকে দেখবেন প্রচুর মানুষ এভাবে বলে এনামুল, রেজাউল, রেহানা বেগম, ছাগল সাউন্ড। আমরা এখানে ছাগল সাউন্ড ব্যবহার করব না, এ সাউন্ড ব্যবহার করব। এনামুল, রেজাউল, রেহানা এবং বেগম। একইভাবে জায়গার নাম বলতে গিয়েও অনেকে খুব কারণ ছাড়াই এই ছাগল সাউন্ড ব্যবহার করে। যেমন ধরুন শেরপুর, হেমায়তপুর এবং কেরানীগঞ্জ, এখানেও এ সাউন্ডই হবে, শেরপুর, হেমায়তপুর এবং কেরানীগঞ্জ। এই শব্দের উচ্চারণ কি? চ্যালেঞ্জটা কি জানেন? চ্যালেঞ্জটা হচ্ছে যেখানে আমাদের এর দরকার নেই সেখানে আমরা এ দিই, আর যেখানে সত্যি সত্যি এর দরকার আছে সেখানে আবার আমরা ঢং করে এ বলি। প্রচুর লোক এই শব্দটিকে বলে এক, একটা, একদিন। না, এটি অবশ্যই এ সাউন্ড ব্যবহার করে বলতে হবে, এক। একইভাবে একটা, একদিন। আপনার কি আমার সঙ্গে একমত? যদি একমত না হন তাহলে আমি এখন একগুয়েমি করে একচেটিয়াভাবে এক নায়কতন্ত্র চালু করব। এখানে যে চারটি শব্দ দেখছেন একটির মধ্যেও কিন্তু জফলা আকার নেই, কিন্তু বলবার সময় আমাদেরকে জফলা আকার যোগ করেই বলতে হবে। এমন, কেমন, যেমন, তেমন। ঢং করে এমন, কেমন, যেমন, তেমন বলার দরকার নেই। আরেকটি শব্দ হচ্ছে এখন, এটিকেও ঢং করে এখন বলার দরকার নেই। এবার খুব গোলমেলে একটা শব্দ আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি। বয়ে একার, লয়ে আকার। এটির উচ্চারণ কি বেলা নাকি বেলা? বেলা নাকি বেলা? বেলা নাকি বেলা? এই প্রশ্নের উত্তর দেবার আগে চলুন না একটা গান শুনি। এই বালুকা বেলা এসে দাঁড়িয়ে আমি যেতে চাই আজ কেন হারিয়ে। এসো না তুমি আজ পাশে, এসো না মন তোমারই
বালুকা বেলায় এসে দাঁড়িয়ে আমি যেতে চাই আজ কেন হারিয়ে। এসো না তুমি আজ পাশে, এসো না মন তোমারি এই বালুকা বেলায় এসে দাঁড়িয়ে আমি যেতে চাই আজ কেন হারিয়ে। আমরা শুনলাম এই বালুকা বেলায় এসে দাঁড়িয়ে। আচ্ছা, আরেকটা শুনি। সাগর বেলায় এলে কত স্মৃতি মনে পড়ে যায়। একদিন এখানে তোমার আমার হয়েছিল পরিচয়। বেলায় এলে সাগর বেলায় এলে। সাগর বেলায় এলে। এর আগে শুনলাম এই বালুকা বেলায় এসে দাঁড়িয়ে। এটি ভুল না শুদ্ধ সেটি শুনবার আগে আমাকে অবশ্যই তৃতীয় গানটাও শুনতে হবে। পরপর তিনটে গান আমরা শুনলাম। এই বালুকা বেলায়, সাগর বেলায় এবং সাগর বেলায়। বালুকা বেলায় অশুদ্ধ, সাগর বেলায় অশুদ্ধ, সাগর বেলায় শুদ্ধ। বেলা হবে না, বেলা হবে। বালুকা বেলা, সাগর বেলা, বেলা ভূমি। এখন আপনারা আমাকে প্রশ্ন করতেই পারেন যে সবসময় কি বেলাই হবে? বেলা কি কখনো হবে না? হবে। তবে কখন হবে সেটি বুঝতে হলে আমাদেরকে শ্রদ্ধেয় আয়ুব বাচ্চুর এই গানটি অবশ্যই শুনতে হবে। বেলা শেষে ফিরে এসে পাইনি তোমার কৃষ্ণচূড়া রঙে এঁকেছি তোমায়। মুছো না তুমি তার দুঃখের ছোঁয়া সাজিয়ে রেখো মন মনি কোথায়। বেলা শেষে ফিরে এসে পাইনি তোমার কৃষ্ণচূড়া রঙে এঁকেছি তোমার। সূত্রটা কিন্তু খুব সহজ। যখন সময় বোঝাচ্ছি তখন বলতে হবে বেলা। সকাল বেলা, দুপুর বেলা, বিকেল বেলা, সন্ধেবেলা, রাত্রিবেলা, ছেলেবেলা, আমার বেলা, তোমার বেলা এবং অবশ্যই বেলা শেষে ফিরে এসে। আর যখন সাগরের কিনারা বোঝাচ্ছি, সমুদ্রের তীর বোঝাচ্ছি, তখন বলতে হবে বেলা। সাগর বেলা, বালুকা বেলা, বেলা ভূমি। প্রিয় দর্শক, আজ এখানে যারা উপস্থিত রয়েছে আমরা সবাই কোনো না কোনোভাবে পাবলিক স্পিকিংয়ের সঙ্গে যুক্ত। কেউ হয়তো শিক্ষক, কেউ প্রশিক্ষক, কেউ সংবাদ পাঠক, কেউ উপস্থাপক, কেউ বা আবার সামাজিক মাধ্যমে কন্টেন্ট তৈরি করি। আমাদের দায়িত্বটা কিন্তু খুব বেশি। আসুন না আমরা সবাই আমাদের মায়ের ভাষাটি আরেকটু শুদ্ধভাবে বলবার জন্য সচেষ্ট হই। আমি আমার বক্তব্য শেষ করব সেখান থেকে যেখান থেকে শুরু করেছিলাম, অর্থাৎ
ছায়াছন্দ। করব কি বলো আমি হেমন্তে, 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 করব কি বলো আমি হেমন্তে। ইতোমধ্যে আপনাদের কান অনেক বেশি পরিষ্কার হয়েছে, অনেক বেশি তীক্ষ্ণ হয়েছে। আপনাদের মধ্যে যারা যারা সমস্যাটা কি ধরতে পেরেছেন তাদেরকে অভিনন্দন, আর যারা ধরতে পারেননি তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোথাও, অন্য কোনোখানে।